আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সেটা হলো কিভাবে তুমি নেক্সট 60 ডেজ পড়লে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যে কোনো বলতে আমরা ভার্সিটি ইউনিট বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটাই তোমার প্রিপারেশন হোক না কেন, বা সি ইউনিট হোক বা ডি ইউনিট হোক, তোমরা চান্স পাবা। আমি একটা ওভারঅল মাস্টার প্ল্যান দিব। এখানে বেশ কিছু পয়েন্টস এখানে নোট ডাউন করা হবে, যেগুলো অ্যাকচুয়ালি তোমার ফলো করার লাগবে। সো যারা এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হও, ভিডিওটার 1 মিনিটও স্কিপ করিও না। অনলাইনে প্রচুর শর্টস দেখে টাইম নষ্ট করছো, আমাকে একটু 15 মিনিট 20 মিনিট একটু টাইম দাও, আমি তোমার লাইফটা একটু গোছায় দিই। ঠিক আছে, চলো আমরা শুরু করি। সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে রিয়েলাইজ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম অ্যান্ড ইউ ক্যান্ট গেট 100% ডান। দেখো, এইচএসসি 25 ব্যাচ, তোমরা অনেকে বলছো ভাই আপনি 25 ব্যাচের মতো একটা ব্যাচ পাইছেন দেখে এখন অনেক ভিডিও বানাচ্ছেন। ট্রু, তোমাদের বিপদ আপদে অবশ্যই আমি যদি ভিডিও না বানাই তাহলে কে বানাবে? 1 2 নম্বর, ভাই আপনি আপনার নিজের প্রোডাক্টের প্রমোশন করছেন। ট্রু, রেকর্ডেড কোর্স আর শর্ট বই ছাড়া এই 25 ব্যাচ পার হইতে পারবে না। হোয়াই নট প্রমোট? কারণ মার্কেটে কেউ রেকর্ডেড বই আর রেকর্ডেড কোর্স আর ছোট বই লেখে না, কেউই লেখে না। সো আমরা এই আমরা তো একটা প্রমোট করবো অবভিয়াসলি। ইফ ইউ ক্যান ফাইন্ড সামওয়ান বেটার, যারা অনলাইনে ভালো এডটেক প্ল্যাটফর্মের এরকম যদি বেটার অপশন থাকে, ইউ ক্যান চুজ দেম, আমাদের কোনো নিষেধ নাই, চুজ দেম। বাট শর্ট ক্লাস, শর্ট বইটা একমাত্র আমাদেরই আছে, এটা আমরা ভালো মতো জানি, এটা আমাদের ইউএসপি, দ্যাটস ওয়াই বলা। বাট যেটা হোক, তোমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে, এটার মূল রিজন হলো যে তোমাদের ভর্তি পরীক্ষা অনেক আগে হচ্ছে, একটু আগে না, অনেক আগে হচ্ছে। তোমাদের রেজাল্ট আগামী কয়েকদিন, 1 উইকের মধ্যে দিয়ে দিচ্ছে, এবং তার পরবর্তীতে দেখবা সর্বোচ্চ তুমি রেজাল্টের পরে 30 থেকে 40 দিনের মধ্যেই মেজর ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে, এবং নেক্সট ইয়ার জানুয়ারির মধ্যেই তোমাদেরকে একটা মনে করো ক্লিন এক্সিট দিয়ে দিবে তোমাকে এই অ্যাডমিশন টাইম থেকে, যে ভাইয়া তুই যা। সো বুঝতে হবে যে আমি যদি এখন থেকে পড়া শুরু করি, আমার হাতে ওই পরিমাণে টাইম নাই, এবং যার কারণে আমি 100% অন্যান্য ব্যাচ যেরকম খুব রিল্যাক্সে সুন্দর মতো বসে শুনে পরীক্ষাটা দিত পরে প্রিপারেশন নিয়ে, সেটা আমি দিতে পারবো না। কিন্তু এখানে একটা আসার কথা আছে, আসার কথা হলো, বাট দ্য গুড নিউজ ইজ 75% ইজ মোর দেন ইনাফ। অর্থাৎ যদি আমরা এই টাইমের মধ্যে আমার প্রিপারেশনে 75% কমপ্লিট করতে পারি, এবং এই 75% যদি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের উপর ভিত্তি করে হয়, তাইলে কিন্তু আমার প্রিপারেশন ডান। এটাই হলো বাস্তবতা, এবং এই 75%ই তোমাকে ডান করতে হবে। এখন দেখো, তোমরা অনেকে এখন যে ঝামেলাটাতে ভুগতেছো, সেটা হলো কন্টেন্ট প্যারালাইসিস। বুঝো, আমি তোমাকে কিছু লক্ষণ বলি। তোমার টেবিলে কি কারেন্টলি 20টার উপরে বই আছে কিনা, বা অ্যাটলিস্ট 10+ বই রাখা আছে কিনা? তোমার ফোনে কি মিনিমাম অনলাইনে 3টা কোর্সে বা 4টা কোর্সে এনরোল করা আছে কিনা? তুমি কি এখন রানিং 2টা কোচিং এক্সাম দিচ্ছ কিনা? তুমি কি এরকম ফিল করো কিনা যে তোমার এত পড়া কেমনে কমপ্লিট হবে তুমি বুঝা পাচ্ছ না? এই 4টা লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি থাকে, তার মানে তুমি কন্টেন্ট প্যারালাইসিসে ভুগতেছো। অর্থাৎ তোমার সামনে এত কিছু, যখন তুমি টেবিলটাতে বসতেছো, ইউ ফিল ডিপ্রেস যে ভাইয়া এত পড়া কেমনে হবে, হাউ? কারণ সময় তো নাই, এতগুলা বই তো আমার দিনে আমি হিউম্যান লিপ 10 পেজ 15 পেজ করে আগাচ্ছি, বইয়ের সব পেজ মিলে 3000 পেজ। আমার তো 300 দিন লাগার কথা, 300 দিন তো নাই, আছে 60 দিন, কেমনে হবে? সো এইটাকে বলে কন্টেন্ট প্যারালাইসিস। তোমরা মেজরিটি মানুষজন এটাতে ভুগতেছো। তোমরা দেখতেছো যে এখন তোমার উইকলি চলে 3 নাম্বার বা 4 নাম্বার, সামনে আরো তারা বসে 6 সপ্তাহ, তুমি দেখতেছো পরীক্ষা সামনেই। তার মানে এই ব্যাটারা তোমার সিলেবাস শেষ করাবে পরীক্ষা 7 দিন আগে। ভাইয়া কখন রিভিশন দিব, কখন পড়বো যদি আমি পরীক্ষা 7 দিন আগে উইকলি দেই? এটাই হলো কন্টেন্ট প্যারালাইসিস, যে তোমরা আসলে বুঝাও পাচ্ছ না যে এখন তো পানিতে, তোমরা মনে করো পানিতে ফেলা দিছে, হুসপুস করতেছে, হ্যাঁ, এখন কোন দিকে যে পার, কোন দিকে পানি চুবান খেয়ে যদি যাই, তাও কোন দিকে যাব, কোন দিকে থাওয়া পাবো, সেটা বুঝা পাচ্ছ না। ফলশ্রুতিতে তোমরা অনেকে আরো নদীর মাঝ বরাবর আগায় যাচ্ছ, যেদিকে গর্ত আরো বেশি। এখন আমি বলি, প্রথমত তোমাকে কন্টেন্ট প্যারালাইসিস থেকে বের হইতে হবে। তোমাকে যেটা করতে হবে, বই, কোর্স, কোচিং, এগুলো ফিক্স করার লাগবে ভাইয়া। অর্থাৎ তুমি যদি বই পড়ো একটা সিরিজ, কোর্স করো একটা কোর্স, ফেসবুক চালানো বাদ দিতে হবে, সিম্পল হিসাব। কোচিং করলে একটা কোচিংকে বেস ধরতে হবে। আজকে এই ভিডিওটা শেষ করে তোমার টেবিল থেকে যত অপ্রয়োজনীয় বই আছে, মনে রাখতে হবে তুমি সব পড়তে পারবা না, এমন একটা সিরিজ চুজ করতে হবে যেটাতে তোমার নিডের মেজরিটি কভার হয়। যেমন আমি তোমাকে বুঝাই সিম্পলি, দাঁড়াও নিয়ে আসি তোমাদের জন্য কিছু জিনিসপাতি। হ্যাঁ,
এখানে আসো, আমাদের এই যে অ্যানালাইসিস সিরিজগুলা তুমি কি দেখতে পাচ্ছ যে এটা মেডিকেলের কেমিস্ট্রি কত ছোট, তুমি কি দেখতে পাচ্ছ যে এটা ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স কত ছোট, এই যে হলো আমাদের ভার্সিটির ম্যাথ কত ছোট, ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি। অর্থাৎ তুমি যখন ছোট বই চুজ করবা, আবার তোমরা অনেকে ডি ইউনিটের জিনিসপাতি খুঁজে পাও, এটা দেখো বাংলা ইংলিশ জিকে একসাথে, এইটুকু তোমাদের একটা বাংলা বইয়ের সমান, কিন্তু বাংলা ইংলিশ জিকে একসাথে। অর্থাৎ তুমি যখন চুজ করবা এমন কোনো কিছু চুজ করবা যেটা তোমার মেজরিটি ইম্পর্টেন্ট টপিকস কভার করবে কিন্তু সাইজে ছোট। কোর্সের ক্ষেত্রেও ফেসবুক অ্যাভয়েড করো ভাইয়া, ফেসবুকে তোমরা কেউই ফোকাস থাকতে পারো না। আমাদের হালকোস্টেন অ্যাপে আসো, তুমি দেখবা যে এখানে শুধুমাত্র অ্যাপে ক্লাস করবা, কোনো নোটিফিকেশন নাই, কোনো এঞ্জেল সাদিয়ার মেসেজ নাই। সো তোমাকে এমন কিছু চুজ করতে হবে যেটা অল এনকম্পাসিং, মোটামুটি 70-80% কভার দেয় কিন্তু সাইজে ছোট। বাকি সব কিছু ফোন থেকে আনইনস্টল মারো, ফোন থেকে ডিলিট মারা দাও, টাকা দিয়ে কিনে থাকলেও কষ্ট হবে, তাও আরেক রুমে সরাই দিয়ে আসো। দেন তুমি টেবিলটা গোছায় 4টা বই, একটা খাতা, একটা কলম এবং একটা ফোনে একটা কোর্স বের করে দেন সুন্দর মতো দোয়া পড়ে আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে টেবিলে আসে বসো। তোমার যদি ভালো না লাগে এবং তোমার যদি কনফিডেন্ট ফিল না হয়, আমার নাম আনাস না, চ্যালেঞ্জ করলাম, তোমার তখন মনে হবে যে না ভাইয়া অ্যাটলিস্ট এই 4টা বই পড়লে হবে ইনশাল্লাহ, এই 4টা বই তো পড়তে পারবো। কিন্তু এখন তুমি আসো প্যারালাইসিস পর্যায়ে যে ভাইয়া এটা পড়বো ওটা পড়বো, এই 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 পড়াই হচ্ছে না কোনোটা, বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল কন্টেন্ট প্যারালাইসিস থেকে বের হও। সেকেন্ড অফ অল সেটা হলো রুম এবং টেবিল ডিক্লাটার। ওই যে বললাম ডিক্লাটার মানে কি, যা যা অপ্রয়োজনীয় আছে সব সরাই দিলাম, ঠিক আছে। আর এবার আসি, সেটা হলো সোশ্যাল মিডিয়া অফ করে দাও। দেখো বাবা, তোমাদেরকে এখন সাজেশন দেওয়ার জন্য হইতে পারে তুমি আমার এই ভিডিও দেখে আর কোনোদিন আমার ভিডিও দেখো না, আমি এটাও সাজেস্ট করতেছি। তুমি জাস্ট সিম্পলি একটা রেকর্ডেড কোর্স কিনো, একটা বই কিনো, কোর্সের জন্য AD20 কুপন, হ্যাঁ AD20, আর বইয়ের জন্য হলো Q&A কুপন রকমারি থেকে Q&A, এই দুইটা দিয়ে বই আর কোর্স কিনে সুন্দর মতো সকল সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দাও, সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দাও, একবারে চান্স পায় ব্যাক আসিও। তোমাদের দিনের একটা বড় শতাংশ সময় শুধুমাত্র বিভিন্ন নিউজ দেখতে দেখতে যাচ্ছে যে এবার মেডিকেলে হবে এটা, তারপর মনে করো 5 জন মেডিকেলের ভাই আসে কান্দাকাটি শুরু করে দিল, আবার কোনো একটা ভার্সিটি সার্কুলার দিছে, আবার আসে 5 জন কথা বলা শুরু করলো যে এমনে পর অমনে পর অমনে পর। যে কোনো একটা মেন্টর ফিক্স করতে, যে কোনো একটা প্ল্যাটফর্ম ফিক্স করো যে হ্যাজা কবে তাই শুনবে, এর বাইরে কারো কথা শুনো না। কারণ প্রতিদিন এত প্রকার ইস্যুস দেশে আছে যে এক কেক পুট্টি নিয়ে যদি তুমি মনে করো স্ক্রল করা শুরু করো, মাথাটা হ্যাং হয়ে যাবে। কথা হলো কেক বেচতে বেচতে নাচতেছে, এটা তো তোমার ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলতেছে না, কিন্তু কেক বেচার নাচানাচি তোমার জীবন থেকে 30 মিনিট খাচ্ছে, যেখানে তোমার হাতে আসেই মাত্র 60 দিন। এটা বুঝতে হবে, জিনিসটা জোক না, জিনিসটা খুব সিরিয়াস, যে সোশ্যাল মিডিয়ার ইস্যুটা খুব সিরিয়াস ইস্যু ভাইয়া। পারলে ফোনে ক্লাসই করিস না, ওয়েবসাইটে ল্যাপটপ দিয়ে ক্লাস কর, যদি টাকা থাকে একটা পিসি কিনার। এরপর আসি, সেটা হলো আমি যদি সিচুয়েশনের সিভিয়ারিটি বুঝছি, দেন আমি এবার চলে আসবো ফেজ 1, অর্থাৎ একটা দুইটা ফেজ আছে এখানে। এটা হলো 30 দিনের একটা ফেজ, 30 ডের ফেজ 1, এটা হলো ফেজ 2। এখন দেখো, যদি কোনো কারণে তোমার মনে হয় যে ভাইয়া আমার কাছে 30 দিন করে সময় নাই, ফেজ 1 ক্যান বি 10 ডেজ, 10 দিন 10 দিন, 20 দিন 20 দিন, 15 দিন 15 দিন, যে কোনো টাইমেই যা সিম্পলি দুইটা ফেজে ভাগ করবা পড়াশোনাকে। এবার আসো ফেজ 1-এ আমরা যেটা বলছি যে এই ফেজ 1টা হলো সিলেবাস কমপ্লিট করার ফেজ। আমি কখন আমার ভর্তি পরীক্ষা নিয়ে কনফিডেন্ট হব, কখন মনে হবে যে আমি চান্স পাবো, যখন আমার পড়া হয়েছে, তখন আমি দেখতেছি আমি ফিজিক্সের 5 নম্বর চ্যাপ্টারে আছি, এদিকে ঢাবি সার্কুলার দিয়ে দিছে, কেন মনে হবে যে আমি চান্স পাবো? আমি দেখতেছি ম্যাথের আমি 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে আটকে গেছি, ওহন আমি ফার্স্ট পেপার শেষ করতে পারি নাই, কেমনে মনে হবে আমি চান্স পাবো? সো আমাকে প্রথমে এনশিওর করতে হবে যে আমি যাতে সব শেষ হয়ে যায়। এটা কেমনে শেষ করবা? তোমাকে ডেইলি এখন 2টা চ্যাপ্টার কমপ্লিট, ভাইয়া 2টা চ্যাপ্টার, হ্যাঁ করতে হবে মানে করতে হবে, এখানে কোনো ইফ নাই বাট নাই, আমি বলছি করতে হবে মানে করতে হবে, আমি ক্যালকুলেশন করেই বলতেছি। তোমাদের 75টা চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে, আরও বেশি হয়তো বা হিসাবে, তো 75টা ধরলে 60 দিনে কয়টা চ্যাপ্টার হয় রে দিনে? 2টা করে পড়ে না? এখন 2টা করে আমি যদি বলি, তোমরা তো খুব খুব রাজার ছেলে মনে হয়, তাই না? তোমরা তো 2টা কমপ্লিট করবা না একদিনে, তোমরা আরও কম কমপ্লিট করবা। তো সেক্ষেত্রে পার্সোনাল সাজেশন হলো দিনে 2টা চ্যাপ্টার, প্রতি চ্যাপ্টারের জন্য আমরা 5 ঘন্টা করে সময় নেব। ভাইয়া 5 10 ঘন্টা পড়তে হবে, এই জন্যই তো মামা চান্সটা পাও না। 10 ঘন্টা শুধু এখানে পড়বা না, এর বাইরে কোচিং সেন্টার বাদ দেওয়া যাবে না, কোচিংয়ে যাবা, যে কোনো একটা কোচিংয়ে যাবা, যে কোনো একটা কোচিংয়ে মেইনলি এক্সামে ফোকাস করবা, কোচিংয়ে 3 থেকে 4 ঘন্টা টাইম বরাদ্দ থাকলো ওটার জন্য, উইকলিগুলা দিবা, উইকলির আগে 6-7 ঘন্টা আগের দিন পড়লে হয়, মোটামুটি যদি ওই দিন পুরাটাও পড়ো তাও হয়, কিন্তু বাকি দিনগুলোতে ভাইয়া দিনে 10 ঘন্টা নিজেকে পড়তে হবে। পড়তে পারবা না?
পড়তে পারবা, যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে পড়তে পারবা। আর যদি মনে হয় যে না বাপের টাকা আছে, চান্স না পাইলেও প্রাইভেটে ভর্তি করে দিবে, তাহলে এই ভিডিও এখান থেকে স্কিপ করে বাদ দে। হ্যাঁ, এরপরে আসি, সেটা হলো ক্লাস। প্রথমে আমাকে ক্লাস করতে হবে। ক্লাস কি করব ভাইয়া? ফার্স্ট অফ অল রেকর্ডেড ক্লাস করব। 2 নাম্বার আমি করব 2x স্পিড দিয়ে। আমাদের এজ কোর্সের প্রত্যেকটা কোর্সের ক্লাস এটুকু এনশিওর করে যে তোমার কমন আসবে। স্পেসিফিক্যালি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর পাবলিক আছো, তোমরা অনেকে মনে করো আমাদের টিচার প্যানেল বা আমাদের ক্লাস পছন্দ করো না। কথা হলো যে তোমরা যারা লাফালাফি করো, দাপাদাপি করো, তোমরাই কিন্তু চান্স পাও না। মনে রাখতে হবে, স্পেসিফিক্যালি ফর ইঞ্জিনিয়ারিং পাবলিক, স্পেসিফিক্যালি ফর ইঞ্জিনিয়ারিং উইক পাবলিক্স। হ্যাঁ, তোমরা যদি নিজেকে বিরাট বড় মানে ভাবো যে আমি এত বড় হেডা, হ্যাঁ, তারপরে যে আমি সব কঠিন জিনিসপাতি করবো, বড় ক্লাস ছাড়া আমার ভালো লাগে না, তুমি মামা বুয়েটে 10টা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারো না। তোমরা ওই পাবলিকগুলাই কিন্তু তোমরা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের পার্সোনাল সাজেশন দেই, যদি ভালো করতে চাও আমাদের কোর্সে আসো। অনেক কঠিন কঠিন জিনিসপাতি তো করলা, উইকলিতে পাইলা কত ভাইয়া, 70-80 পায়ে বসে আছো, ভালো করতে চাও তাহলে এখানে আসো। এখানে আসে দেখো দেখি তোমার কামের জিনিস পড়াচ্ছি কিনা, অকামের তো অনেক কিছু পড়লা। সো যারা আছো রেকর্ডেড ক্লাসের জন্য আমাদের কোর্স চেক আউট করতে পারো। এরপরে আসি, প্রথমে ক্লাস করলাম, দেন সেকেন্ড আসি কি পড়বো? নিঃসন্দেহে আমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। যেই চ্যাপ্টার 2টার ক্লাস করলাম সেই চ্যাপ্টার 2টার আমাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, যে কোথা থেকে কি কি আসছে। আমাদের অ্যানালাইসিস বইতে কোশ্চেন ব্যাংকের সাথে থিওরিও দেওয়া আছে। সো তোমার কোশ্চেন করতে যে আটকে গেলে আবার থিওরি ব্যাক করে দেখতে পারবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো আমরা কোশ্চেন ব্যাংক পড়ছি, ক্লাস করছি। 3 নাম্বার, আমি চাইলে গাইড বই পড়তে পারি। এখন দেখো, তুমি যখন অ্যানালাইসিস মেগাবুক পড়বা তখন তোমার এক্সট্রা করে গাইড পড়ার দরকার নাই, কারণ ওই কোশ্চেন ব্যাংকের সাথে থিওরি দেওয়া আছে। যারা অ্যানালাইসিস মেগাবুক পড়বা না, তোমরা যে কোনো একটা গাইড, যে কোনো সিরিজ হইতে পারে, তোমার কোচিং এর বই পড়ছো, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একটা ওখান থেকে গাইড বই পড়ে নিবা। এরপরে আসো, সেটা হলো লাস্টে যায় আমি ওই 2টা টপিকের উপর এক্সাম দিব। প্রত্যেকটা অনলাইন কোর্সের সাথে এক্সাম আছে। তুই জীবনে এক্সামগুলো দিছিলি রে? জীবনে এক্সামগুলো দিছিলি? দিস তো নাই। তা আইজ থেকেই একটা চ্যাপ্টার পড়ার পরে এক্সাম দিবি, কোনো নাম্বারের দরকার নাই, জাস্ট মনের শান্তির জন্য এক্সাম দিব, এবং ভুলগুলা কি কি করছি সেগুলো দিব, দেখব। গেল, শেষ। এই পুরা পড়ার জার্নি জুড়ে কিছু জায়গায় আমার কঠিন লাগবে, কিছু জায়গা মনে হবে যে না অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ ডাব্লু হলো উইক পয়েন্ট, আই হলো ইম্পর্টেন্ট, এই 2টা মার্ক করে রাখবা। এটা আমাদের ফেজ 2তে কাজে লাগবে। এইভাবে করে প্রতিদিন আগাবো, এবং মনে রাখতে হবে দ্য লাইন ডোন্ট লুক ব্যাক। এই সময় মনে অনেক খুচখুচানি উঠবে, এটা মনে হয় পড়া হয়নি, এটা মনে হয় খেয়াল নেই। না, সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু খেয়াল আছে। এবং এখন দেখো, তুমি যদি এখন দৌড়াও, ধরো আমি দৌড়াচ্ছি, হ্যাঁ, প্রতিবার পিছনে তাকাচ্ছি, আবার দৌড়াচ্ছি, আবার পিছনে তাকাচ্ছি, তাহলে কি দৌড়াতে পারবো? আমাকে দৌড়াইতে হবে ছিঁড়ে সামনের দিকে তাকায়। প্রতিবার যদি পিছনে থাকে আল্লাহ এটা পড়া আছে কিনা, না, একবারে দেখবো ফেজ 2তে যায়, ঠিক আছে? এবার আসো, ফেজ 2 কি? ফেজ 2 হলো গ্যাপ ফিলিং এবং প্র্যাকটিস। সো আমি ফার্স্টে যেগুলো টপিক আমার উইক লাগছে, কঠিন লাগছে, যেগুলো আসছে, আমি সেই মার্ক টপিকসগুলো আরেকবার পড়ার চেষ্টা করব, এবং প্রথমে যেই সোর্স থেকে পড়ছি ওই সোর্স থেকেই পড়বো। পারলে ওটার উপর কোনো একটা ক্লাসের শুধু ওই পার্টটুকু দেখবো, আবার 0 থেকে হাদাম করে মানে বুইরা গাধার মতো আবার 0 থেকে ক্লাস করিস না। এবার আসলো 2 নাম্বার, এই যে আমি বিভিন্ন পরীক্ষাগুলো দিলাম কোচিংয়ে, অনলাইনে, এই যে এক্সামগুলোতে ভুলগুলা করছি সেই ভুলগুলো নিয়ে সেপারেটলি পড়বো। এবং এই টাইমে অবশ্যই অবশ্যই অফলাইনে ফাইনাল মডেল টেস্ট দিব। এবছর সানরাইজের পক্ষ থেকে, সানরাইজ এবং হালকেনস্টাইন মিলায় তোমাদের জন্য অফলাইনে অনেকগুলো মডেল টেস্ট ব্যাচ রান করবে পুরা দেশ জুড়ে, 18 থেকে 20টা ব্রাঞ্চে। সো সেগুলোতে তুমি অফলাইনে মডেল টেস্ট দিতে পারো। এক্ষেত্রে আসো, সেটা হলো কোশ্চেন ব্যাংক রান 2। মানে কি? এই যে আমরা কোশ্চেন ব্যাংক প্রথমবার পড়ছি না, এবার আমি আরও একবার কোশ্চেন ব্যাংক পড়বো। কেন এতবার কোশ্চেন ব্যাংক পড়তে বলা হচ্ছে? কারণ আমার হাতে সময় নাই, এবং আমাকে এনশিওর করতে হবে এই সময় নাইয়ের মধ্যে যা পড়বো তা আমার ভর্তি পরীক্ষায় যাতে আসে। সো কোশ্চেন ব্যাংক যদি আমার বারবার করা থাকে, ওই কোশ্চেন ব্যাংকের টাইপ টপিক কোশ্চেন যেমনি একটু চেঞ্জ করে দেখ, আমি ইনশাল্লাহ পারবো। এটা আমাদের বেশি দরকার, ঠিক আছে? সো আমরা কোশ্চেন ব্যাংক সেকেন্ড টাইম আবার শেষ করব। অনেক ক্ষেত্রে হইতে পারে এখানে আমি ঢাবি শেষ হয়েছে, আমি যাবি রাবি, আমার যদি বুয়েট শেষ হয়েছে তাহলে আমি কুয়েট, চুয়েট, রুয়েট, সাস্ট, অন্যান্য কোশ্চেন ব্যাংক এখানে অ্যাড করব। সো অফলাইনে মডেল টেস্ট দিব, কোশ্চেন ব্যাংক অ্যাড করবো, এবং এই টাইমটাতে আমাকে দিনে প্রায় 3 চ্যাপ্টার করে আগাইতে থাকতে হবে। দিনে 3 চ্যাপ্টার করে আবার সেম রিভাইজ করব, মার্ক করা টপিকগুলো পড়বো, এবং প্র্যাকটিস এক্সাম, কোচিংয়ের রুটিন ফলো করে এক্সাম দিতে থাকবো। এই পড়ার সাথে এই এক্সাম মিলান যাবে না। এক্সামের পড়া এক্সামের জায়গায়, এই পড়া এক জায়গায়। আমি কিন্তু অলরেডি তোমাদের ডিক্লাটার করে পড়াশোনা অনেক কমাই দিছি। সো এর মধ্যে আবার কাটাকাটি করতে যাও না, যেটা এইটার মধ্যেও সিলেক্ট করে পড়তেছি। অর্থাৎ তোমাকে যখন একটা অ্যানালাইসিস মেগাবুক দেওয়া হয়, এটাতে ফার্স্ট অফ অলই আমাদের টিম, R&D টিম কষ্ট করে 400 পেজে আনছে। এই 400 পেজে আবার ছোট করতে যাস না। তোকে যখন মেডিকেলের একটা বই দেই, যে না বাজারের 16টা রাইটার একসাথে করে কেমিস্ট্রি এইটুকু একটা বই হয়েছে, এইটার মধ্যে আর কাটছাট করতে যাস না, এটা পুরাটাই পড়িস, ঠিক আছে?
এরপরে আসো, সেটা হলো এই টাইমে আমরা কয়েকটা জিনিস নিয়ে কাজ করব। মেন্টাল যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হলো কনফিডেন্স। আমি যদি নিজে বিলিভ না করি আমি চান্স পাবো, জীবনে আমি চান্স পাবো না। সো আই নিড আ লট অফ কনফিডেন্স যে আমি যাতে চান্স পাবোই, ইনশাআল্লাহ কেউ একজন যদি চান্স পায় আমি পাবো, কারণ আমি পরিশ্রম করতেছি এবং মহান আল্লাহ তাআলা আমার পরিশ্রমের জন্য আমাকে চান্সটা দিবেন। এক। দুই নাম্বার সেটা হলো ডোন্ট লুক ব্যাক। ওই যে আবারও বললাম যে তোমাকে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারে বিলিভ করতে হবে। অনেক টপিক তোমার মনে হবে যেটা মনে হয় পারবো না, তুমি পরীক্ষার হলে যদি না পারো, অর্থাৎ যে মডেল টেস্ট বা যে প্র্যাকটিস এক্সামগুলো দিবে সেটাতে না পারলে দ্যাটস এ কনসার্ন। মেজরিটি অফ দ্য টাইম আমাদের অনেক সময় মনে হয় এটা মনে পড়া হয় নাই, এবং এই যে শর্ট টাইমে দৌড়টা যখন দিব আমাদের অনেক টপিকে মনে হবে যেটা মনে পড়া হয় নাই। আমাদের কোনো একটা টপিক পড়া হয়েছে কিনা এটার বেঞ্চমার্ক একমাত্র হলো এক্সাম। এক্সামে যদি পারি আলহামদুলিল্লাহ, টপিক ডান। এক্সামে যদি না পারি আই কাম ব্যাক অ্যান্ড ক্লিয়ার দ্যাট টপিক অ্যান্ড আরেকবার এক্সাম দিব। ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, এই ভিডিওটা শেষ করার সাথে সাথে রাইট নাও, এই ভিডিওটা যে মোমেন্টে শেষ হবে আমি সাথে সাথে একটা রেকর্ডেড কোর্স নিব, একটা বই সিলেক্ট করব অনলাইন থেকে, যে কোনো একটা বই কিনতে পারি, চাইলে লাইব্রেরিগুলো থেকে কিনতে পারি। ঢাকার মধ্যে আমাদের ইউসিসি লাইব্রেরি, নীলক্ষেতে নূপুর বুক সেন্টার, আরও বেশ কিছু লাইব্রেরিতে রিটেলে আমাদের বই পাওয়া যাচ্ছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। বই কেনার পরে সুন্দর মতো টেবিলে বসবো, এরপরে আসবো আমরা কি করব, আমরা হলো যে কোনো বইয়ের সূচিপত্রে যাবো। ভাইয়া চলো দেখি আমরা একটু সূচিপত্রে যাই। এই যে সূচিপত্র পাইছি না, সেটা হচ্ছে এগুলা চ্যাপ্টারের নাম। তারপর ধরো আমরা আরেকটা সূচিপত্র বের করি। চলো তোমাদেরকে লাইভ দেখা যায় এই ভিডিও শেষ করে কি করবা। এই যে এখানে আরেকটা সূচিপত্র আছে, ঠিক আছে? সেই দুইটা সূচিপত্র তোমাকে আমি বলছি দিনে 2টা করে চ্যাপ্টার। সো তুমি তারিখ দাও, আজ ধরে নাও যে ভিডিও যখন তুমি দেখছো আজ 15 তারিখ, সো 15 অক্টোবর আমি পড়বো ভেক্টর আর গুণগত রসায়ন, 16 অক্টোবর আমি পড়বো জটিল সংখ্যা আর জৈব রসায়ন পার্ট 1। এরকম করে আমাকে চ্যাপ্টারগুলার পাশে 2টা করে চ্যাপ্টার বলছি না, তারিখ লিখে সুন্দর মতো রুটিনটা টেবিলের উপর টাঙ্গাই দিবা, সুন্দর মতো আঠা মারে, এবং নিজেকে একটা প্রমিস করবা মৃত্যু বাদে আমারে ঠেকায় কে, মহান আল্লাহ তাআলা বাদে আর কেউ আমারে এই জায়গাতে ঠেকাইতেই পারবে না, যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব মানে করবই। এই 2টা চ্যাপ্টার শেষ হবে। তুমি বসো, তুমি এই পরিমাণ রেজিলিয়েন্ট হও, তুমি টেবিলটা ডিক্লাটার করে 2-4টা বই নিয়ে বসো, তুমি দেখবা ইনশাআল্লাহ তোমার পড়াশোনা হয়ে গেছে। ঠিক আছে? এইটুকুই ছিল আজকের ভিডিওর জন্য। 25 ব্যাচকে নিয়ে আমার কন্টেন্ট আরও আসবে। তোমরা অনেকে মনক্ষুণ্ণ যে ব্যাটা এত ভিডিও দিচ্ছে কেন, বাট যে কোনো ব্যাচ, আর তোমাদেরকে এত ভিডিও দেওয়ার আরেকটা বড় রিজন আছে, তোমাদের যেদিন রেজাল্টটা হবে তুমি যে কি ভয়াবহ একটা বাস্তবতার সম্মুখীন হবো তোমরা, এটা তোমরা এখন রিয়েলাইজ করতেছো না, তখন তুমি বুঝবা, তখন আমার কথা খেয়াল হবে, তখন আমার ভিডিওর জন্য ওয়েট করিও যে রেজাল্টের পরে কি করবো। ঠিক আছে? এটুকু ছিল আজকের ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে আমাদের সবগুলো কোর্স এবং বইয়ের লিঙ্ক দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।